গোটা বাতিল শক্তি মুসলমানকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার বাংলাদেশে যদি এমন কোন পরিস্থিতি আছে, দেশটা যদি পরাধীন হয়ে যায় আর আপনি আমার বুক বরাবর যদি রাইফেলের বন্দুকের গুলি তাক করে বলে ইসলামকে ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান? পারবেন 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 পারবেন? তখন কে কথা বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? মুসলমান কেল্লা কাটায় দিতে হবে, ইসলাম দেওয়া যাবে না। আস্তে করে আস্তে 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 ঈমান দেওয়া যাবে না। ভুক্তান করে দাঁড়িয়ে বলতে হবে জীবন দিয়ে দেব, ঈমান দেব না। কে কে রাজি আছেন দেখি? হ্যাঁ, এমন যদি কোনো পরিস্থিতি আপনাদের সামনে আসে, জীবনটা যদি চলে যায়, ঈমানটা থাকবে। কোনটা রাখবেন, কোনটা দিবেন? কোনটা রাখবেন, কোনটা দিবেন? তুমিও তোমার দুটি সামলাও। আস্তে বলেন, আস্তে। নিষ্ঠার মধ্যে তুমি তোমার দুটি সামলাও। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, পাশ করে ছেড়ে দেওয়া হবে। তোমার শক্তি আছে, তোমার দেশ বড়, তোমার জনগণ বেশি, তোমার রাষ্ট্র বেশি, তোমার সৈন্য সামন্ত বেশি, সেটা দেখার সময় আমাদের নাই। মাত্র 313 জন, 313 জনের বাহিনী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর 1000-এর বাহিনী নিয়ে, 1000 যোদ্ধা নিয়ে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আসছেন আবু জাহেল যুদ্ধ করার জন্য। আবু জাহেলের কাছে অস্ত্র আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে তাকান। আবু জাহেলের কাছে অস্ত্র আছে না নাই? আবু জাহেলের সৈন্য সামন্তের কাছে শক্তি আছে না নাই? সবকিছু আছে, কিন্তু আমার আসলে কি সেইগুলি চিন্তা করার কোনো সময় আছে? সেইগুলি ভাববার টাইম আছে? আমার দর্শন ভরসা করবেন তার উপর, আল্লাহ